প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা, সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা, সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায় কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, বেশভূষা, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। আল্লাহ নিজে বলবে, কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আম ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে? সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত, ও ভালো কি করত? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বসে বসে দেখে, দেখে দেশে সরকারও দেখে বসে বসে, কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা ছেনি কুরআন নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজও রাখতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি দেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না, কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে, তখন বড় করে বল, অথচ ভাবি জানে এর বেতন 25,000, বোন নিজে জানে স্বামীর বেতন 25,000।
ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25, কেমন? স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স সিস্টার্স জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে করতে গিয়ে, ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে, কত কষ্ট করে ওকে পড়াশোনা করে। এরপরে যে শিক্ষিত হয়েছে, ভাবে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলের মসজিদে এসে 2 লাখ টাকা দেয়, ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষ ঘুষ সুদ করে টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি এদেশের মসজিদের সমাজে বসবাস করে কি গায়রত, আত্মমর্যাদা কি? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যে অবস্থা, আত্মমর্যাদা কাজ করে না।